সুগৃহিণী হয়ে বুদ্ধি দ্বারা সংসার খরচ চালায়। মর্নিং ক্লিনিং রুটিন, পুজো, রান্না করে সবজি বাজার গুছিয়ে নিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, সকালবেলা উঠে প্রথমে ঘরের প্রত্যেকটা ঘর উঠোন সব ঝাড় দিচ্ছি। এখন মানে ঘরটা তো প্রথমে ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে তারপর এখন উঠোনটা ঝাড় দিচ্ছি। আর বাবার কিন্তু মানে এখনও ঘুমিয়ে আছে। আর আমি কিন্তু 5:30টার দিকে ঘুম থেকে উঠেছি, উঠে তারপরে কাজকর্ম করছি। ঘরের ভিতরটা ঝাড় দিতে অনেকটা সময় লেগে যায়, মোটামুটি আধা ঘন্টার মতো সময় লেগে যায় ঘর বাড়ি গুছিয়ে নিতে, ঝাড় দিতে। তো এখন এই উঠোন ঝাড় দিতে দিতে 6টা বেজেই গেছে এখন। তারপর এখন উঠোনটা খুব ভালো করে ঝাড় দিয়েছি। আর ঘরের ভিতরটা ঝাড় দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম না, পরে আমি শেয়ার করে নেব। তো যাই হোক, এদিকে দেখো ভালোই পাতা পড়েছে, যেহেতু হাওয়া দিয়েছে একটু। তো আর না, ওয়েদারটা না একদম মেঘলা মেঘলা করছে জানো তো। এখন তো সকালবেলা বোঝা যাচ্ছিল না, কিন্তু পরে না দেখি একদমই রৌদ্র ওঠেনি আজকে, কিন্তু একদম মেঘলা মেঘলা ওয়েদারটা করছে, ভালো লাগছে। খুব একটা গরমও না, আবার একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশটা আছে, ভালো লাগছে এরকম জানো তো। কারণ এখন যা রোদ দিচ্ছে, প্রচণ্ড রোদ দিচ্ছে। আর রোদটা তো একদম সহ্য করাই যায় না, আর তো বেরোনোই যায় না। যেহেতু দুপুর টাইমটা বেরোনো হয় না, সেই 4টের দিকে বাবানকে মানে 3:30টার দিকে যাই, তখন সেই টাইমটা রোদ্দুর থাকে বাবানকে যখন স্কুল থেকে আনতে যাই, তো সেই টাইমটা রোদ্দুর থাকে আর কি। তাছাড়া এখন তো ভালোই রোদ্র উঠেছে আর কি, বেরোনো খুব মুশকিল আর কি বাইরে। তো সেরকমভাবে তো গরম এখনও শুরুই হয়নি, মানে রোদটা দিলেও সেভাবে কিন্তু গরম লাগছে না ঠিকই। যখন আর কিছুদিন পর খুব গরম লাগবে, তখন জানি না কীভাবে সহ্য করে থাকবো আর কি, কীভাবে পারবো কাজকর্মগুলো করতে, তারপর হচ্ছে বেরোতে আর কি। বাড়ি থেকে প্রচণ্ড কষ্ট হয়ে যাবে তখন। তো যাই হোক, উঠোনটা ঝাড় দিয়ে এখন তুলসী মন্দিরটা মুছে নিচ্ছি। আজকে তো জানো বৃহস্পতিবার করে তো তুলসী মন্দিরটা মুছে নিই আমি, তো সেই জন্য মুছে নিচ্ছি আর কি। আর মুছলে না এত সুন্দর লাগে দেখতে জানো তো, খুব আমার মুছতে না বেশ ভালো লাগে। যেহেতু মোছার জায়গা নেই, তো শুধু এই তুলসী মন্দিরের চারিদিকটাই ভাবে এটাই মুছে রাখি সব সময়। আসলে আমার মাটির জিনিস মানে মাটির ঘর বাড়ি মুছতে ভীষণ ভালো লাগে। যখন ছোট ছিলাম তখন তো, ছোটো বলতে বিয়ের আগে আর কি, আমার মায়ের বাড়ি তো যেহেতু মাটির, এখন তো সেরকমভাবে যাওয়া হয় না, মা গেলেও কাজ করতে দেয় না। তো আগে যখন মুছতাম না বেশ ভালো লাগতো জানো তো, মাটির ঘর বাড়ি মুছতে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, এদিকে দেখো তুলসী মন্দিরটা খুব ভালো করে মুছে নিচে, দেখো দেখতে সুন্দর লাগছে। আর পাশে যে নয়নতারা গাছগুলো লাগিয়েছি না, সেগুলো এখনও ছোট আছে। যখন ওগুলো বড় হয়ে যাবে দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে, তখন যখন ফুল ফুটবে গাছগুলোতে। তো এদিকে বাসি যা কাজ ছিল সব কাজ করে নিয়েছি, নিয়ে তারপরে এখন এই যে স্নান সেরে ঠাকুর ঘরে এসেছি। আজকে তো বৃহস্পতিবার, সকালবেলায় পুজো দেব, তো সেই জন্য এই যে তাড়াতাড়ি করে করছি। কারণ আবার বাবানের স্কুল ছুটি থাকলেও বাবানের পাপার তো স্কুল মানে খোলা আছে, তো সেই জন্য বাবানের পাপা তো স্কুলে যাবে। আর বৃহস্পতিবারের পুজো দিতে তো অনেকটা সময় লেগে যায়, তো সেই জন্য আর একটু সকাল সকাল উঠেছি, যাতে খুব তাড়াতাড়ি কাজকর্মগুলো রান্নাবান্না 10টার মধ্যে আমার শেষ হয়ে যাবে। আর 10টার মধ্যে শেষ হয়ে গেলে ভালো লাগে, তাড়াতাড়ি সব কাজকর্ম হয়ে যায়। তো যাই হোক, স্নান সেরে ঠাকুর ঘরে এসে এই ঠাকুরের আসনটা তো প্রথমে খুব ভালো করে পরিষ্কার করলাম, করে তারপরে এখন ঠাকুরকে একটু স্নান করিয়ে দিচ্ছি, মানে এই কাপড়টা ভিজিয়ে ভিজিয়ে মুছে দিচ্ছি আর কি। আর গোপালটা যেহেতু মাটির, তো সেই জন্য ভিজিয়ে দিই না, শুকনো একটা কাপড় আলাদা করা আছে গোপালের জন্য, তো গোপালে সেটা দিয়ে ভালো করে মুছে দিই। আর বাকি সব ঠাকুরকে একটু কাপড়টা ভিজিয়ে ভালো করে চিপে নিই, দিয়ে তারপরে মুছে নিই। আর এই যে শিবলিঙ্গটাতে জল ঢেলে দিই। তো এইভাবেই হচ্ছে ঠাকুরকে স্নান করানো হয় আর কি। এমনি তো আর জলে তো আর করাতে পারবো না, তো যেভাবে মানে কাপড় ভিজিয়ে যতটা হয় আর কি ওভাবে করিয়ে দিলাম। দিয়ে তারপরে হচ্ছে এখন যেহেতু ঠাকুরের আসন সবটাই পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তারপরে এখন এই যে ঘরের ভিতরটা ভালো করে মুছে নিয়েছি, বা ঠাকুর ঘরটা আর কি মুছে নিয়ে তারপরে হচ্ছে অন্য কাজ মানে পুজোর বাসন মাজবো। বাসনগুলো রেখে দিয়েছি বেসিনে, ঠাকুর ঘরে তো বেসিন রাখাই আছে আমার, তো সেটাই করবো আর কি। তো এইদিকে তো পাশে আবার ওই মঙ্গলচণ্ডীর ঘরটা বসানো আছে। আর তোমরা কে কে মঙ্গলচণ্ডী করলে অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো প্রতি মঙ্গলবার করে তো করতে হবে, আর ঘরটা তো ওঠাতে হয় না, থেকে যাবে 1 মাস পর্যন্ত, তো সেই জন্য ঘরটা পাতাই আছে আর কি। তো যাই হোক, এদিকে দেখো পুজোর জন্য যা যা বাসন লাগবে মানে যা যা লাগে আর কি সবটাই খুব ভালো করে মেজে নিয়েছি, নিয়ে তারপরে এখন এই যে ভালো করে ধুয়ে রাখছি আর কি। ধুয়ে জলটা ঝরে যাবে। এদিকে আবার এগুলো বাসন রেখে যাবো হচ্ছে ফুল তুলতে, ফুল তোলা হয়নি, তো ভাবলাম কি ফুলটা তুলে নেব, তাহলে কি হবে বলো তো, ততক্ষণে হচ্ছে আর বাসনের জলটা প্রায় ঝরে আসবে আর কি। আর ফুল তুলতে তো অনেকটা সময় লাগে, এখন তো আর গাঁদা ফুলগুলো নেই, একটা গাছ থেকে অনেকগুলো তুললেই হয়ে যাবে। এখন তো সব সাদা ফুল দিয়ে পুজো দেই, তো সাদা ফুলের 3টে গাছ আছে, অল্প অল্প ফুল ফোটে,
কিন্তু মানে হয়ে যায় আর কি, পুজো বেশ ঝুড়ি প্রায় ভরে যায় 3টে গাছের ফুল তুলতে তুলতে। যেহেতু গাছগুলো খুব একটা বড় হয়নি, ছোট, এই যে দেখো ঝুড়ি ভরেই কিন্তু ফুল নিয়ে এসেছি। আর আজকে জানো তো জবা ফুলও বেশ অনেকগুলো ফুটেছে, ঘিয়া কালারের তো চারটা জবা ফুল ফুটেছে আজকে, বেশ ভালো লাগলো আর কি জানো তো। আর গোলাপি কালারের, লাল জবা ফোটেনি কিন্তু গোলাপি কালারের তো অনেকগুলো ফুটে, আর গোলাপি কালারের জবাগুলো তো বেশ বড় বড়, দুটো দিয়ে মনে হচ্ছে ঝুড়ি ভরে যায়। তারপরে যে নীলকণ্ঠ ফুল নিয়ে এসেছি, তো নীলকণ্ঠ ফুলেরও তো গাছ আছে, তো যেগুলো যেগুলো গাছে ফুল আছে সব ফুলই অল্প স্বল্প করে নিয়ে এসেছি আর কি। নিয়ে এসে তারপরে এই যে পুজোর জোগাড় করছি, আগে প্রদীপটা ধরিয়ে দিই, আর পুজোর বাসনগুলো সব নামিয়ে নিয়েছি, তাহলে সুবিধা হবে কাজ করতে, সেই জন্য। তো পুজোর বাসন নামিয়ে নিয়ে তারপর এখন এই যে ঘরটা বসিয়ে নেব, তার জন্য এই যে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি, 5টা করে তো ফোঁটা দিতে হয়, তো দিচ্ছি। তারপরে এখন এই যে জল সংকটে এখানে দুবার দিয়ে দেবো, জল দিয়ে দেবো, মানে ঘট বসাতে যা যা লাগে তাই এখন গুছিয়ে নিচ্ছে। এদিকে পান পাতা ছিল, আসলে মঙ্গলচণ্ডীর দিন না বাবার বাবা 2টো পান নিয়ে এসেছিলো, তো আমি আবার কি ভাবলাম না রেখে দিয়েছি, একটা পান যেহেতু লাগবে ঘটে, তো একটা পান আমি আবার রেখে দিয়েছি, ভাবলাম বৃহস্পতিবার দিন ঘটে দিয়ে দেবো। সবসময় পান থাকে না, মাঝে মধ্যে পান নিয়ে আসে আর কি, তো যেমন করে ঘরটা বসায় আর কি সেভাবে ঘরটা বসিয়ে নিচ্ছি। তো যেহেতু আজকে অনেকগুলো জবা ফুল ফুটেছে ঘিয়া কালারের, তো ভাবলাম কি একটু সুন্দর করে ঘরটা সাজিয়ে দিই। তো দেখো এদিকে ফুল ফুটেছে অনেকগুলো, তো সেই ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে এখন ঘরটা হচ্ছে ভালো করে বসিয়ে দেব। আর ফুল দিয়ে সাজাতে ভালো লাগে, তাই না বলো? আমার তো বেশ ভালো লাগে, দেখতে কত সুন্দর লাগে। তো ফুল দিয়ে সাজিয়ে দিলাম, তারপরে এখন এই যে ঠাকুরের চরণে সব ফুল দিয়ে দিচ্ছি, মানে যে ফুল যাকে লাগে আর কি, মানে সব সেই ফুলটি দিচ্ছি আর কি। আর এখন তো সাদা ফুলই বেশি, যেহেতু গরম পড়ে গেছে, তো সেই জন্য সাদা ফুলটাই বেশি ফুটছে গাছে, তো সব ঠাকুরকে বেশিরভাগ সাদা ফুলই দেওয়া হচ্ছে, জবা ফুল আর নীলকণ্ঠ ফুল, এই তো ফুল আছে, এই ফুলই দেওয়া হচ্ছে। তো এই যে দেখো ফুলগুলো দিয়ে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিলাম, দিয়ে তারপর এখন এই যে চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি, চন্দনটা বেটে নিয়েছি, দিয়ে তারপরে হচ্ছে সব ঠাকুরের কপালে চন্দনের ফোঁটাটা দিয়ে দিলাম আর কি। দিয়ে তারপর হচ্ছে এদিকে দেখো পুজোর প্রসাদ দিয়ে দিয়েছি। আজকে ভোগের 2টো কলা ছিল, তো একটা তো ঘটে দিলাম, আর একটা কলা ছিল, ওটাই আজকে প্রসাদে দিয়েছি। কলাটা বেশ বড় ছিল, ভেঙে ভেঙে সব থালাতেই দিয়ে দিয়েছি। দিয়ে তারপর এখন এই যে পুজো শেষ করলাম, তারপরে যাব হচ্ছে তুলসী মন্দিরে। আগে এদিকে জানলাগুলো বন্ধ করে দিই, ঘরের ঠাকুর ঘরের জানলাগুলো বন্ধ করে পর্দা দিয়ে দেবো, তারপর এদিকে দরজার পর্দাটাও দিয়ে দেবো, দিয়ে তারপরে যাব হচ্ছে তুলসী মন্দিরে, ওখানে গাছে জল দেবো, দিয়ে তারপরে রান্নাটা বসাবো আর কি। তো এইদিকে দেখো গাছে আমি জল দিয়ে দিচ্ছি, জলটা দিয়ে তারপর এখানে ধূপকাঠিটা দেখিয়ে দেবো, আর হচ্ছে কিছুটা ঝুড়িতে করে ফুল নিয়ে এসে, যেটা আমি প্রতিদিনই করে থাকি আর কি এমনভাবেই, তো সেটাই আর কি আমি করছি আর কি, বৃহস্পতিবার দিনও একইভাবেই করে থাকি, আর প্রতিদিন স্নান সেরে আমি করি। তো যাই হোক, এদিকে যেহেতু সকালবেলা না বাবানের পাপা আর বাবান দুজনেই ঘুমিয়েছিল, বিছানা গোছাতে পায়নি, আমি তো খুব সকালে উঠেছি বললাম 5:30টার দিকে, তো সেই জন্য না বিছানা আর গোছানো হয়নি, তো সেই জন্য এখন গুছিয়ে নিচ্ছি। তো পুজো সেরে চলে এসে একবারে ঘরে ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই, তারপরে রান্নাটা বসাবো। যেভাবে প্রতিদিন বিছানাটা গুছিয়ে নিই ঠিক সেইভাবেই বিছানাটা আজকেও গুছিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। বিছানার চাদরটা একদম টান টান করে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে এই যে এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর এটা দিয়ে ঝাড়তে এত সুবিধা হয় কি বলবো, জানো তো, ভালো লাগে, আর মনে হচ্ছে বিছানাটা আরও পরিষ্কার হয়। আর এটা ঝাড়তে ঝাড়তে বিছানার চাদরটা মনে হচ্ছে একটু টান টান হয়ে যায়, যদি কোথাও কুচকে থাকে না সেটাও বেশ সুন্দর সমান হয়ে যায়। তো যাই হোক, আজকে না তোমাদের একটা কথা বলছি, আমরা তো জানো বৃহস্পতিবার করে সেরকম আমাদের নিরামিষ খাওয়া হতো না, মাছই খাওয়া হতো। তো বাবানের বাবা বললো কি এবার থেকে বৃহস্পতিবার করে, মানে প্রতি বৃহস্পতিবার করে আমরা নিরামিষ খাবো, নিরামিষ খাওয়া উচিত, আমরা তো খেতাম না, শুধু শনিবার করে নিরামিষ খেতাম। তো আজকে থেকে না ভাবছি তাহলে আমরা নিরামিষ ধরলাম আর কি, মানে প্রতি বৃহস্পতিবার করে এবার থেকে নিরামিষ খাবো। তো সেই জন্য রান্না করছে কুর্তি কালারের ডাল, তোমরা খাও কি না জানি না, বাবানের বাবা এনেছে, বাবানের বাবার খুব পছন্দ হয়, আমার তো ডাল এমনিতেও খুব একটা পছন্দ না, আমি খাই না, কিন্তু বাবানের বাবার খুব পছন্দ কুর্তি কালারের ডাল, তো সেদ্ধ করে দিলে মুড়ি দিয়ে খেতেও খুব পছন্দ করে। তো সেটাই আর কি ডাল রান্না করলাম, আর করছি হচ্ছে যে চাল কুমড়ার হচ্ছে ঘন্ট করব একটু, আর করব হচ্ছে ধনেপাতার চপ করব, আর হচ্ছে চাল কুমড়ারই বড়া করব। তো আজকে রান্না এটাই আর কি। তো দেখো চাল কুমড়োটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, আর ঢেকে দিয়েছিলাম তো লবণ হলুদ দিয়ে,
এত জল উঠেছে, জল উঠে চাল কুমড়োটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে জানো তো। তো সেই জন্য এই সুন্দর করে নামিয়ে নিলাম, মানে ভাজা ভাজা করে নিয়ে তারপর এখন এই যে চাল কুমড়ার বড়া করছি আর কি। চাল কুমড়ার বড়াটা করে তারপরে ধনেপাতার চপ করবো। তো আজকে রান্না না এরকমই, মানে এগুলোই আর কি। আর আমার মনে হয় ডালের সাথে একটু ভাজা ঠাজা হলে কিন্তু খেতে কিন্তু বেশ লাগে, আমার তো খুব পছন্দ। মানে যে কোনো একটু ভাজা টাজা ডালের সাথে হলে, পাঁপড় বা কোনো চপ বেগুনি এই টাইপের কিছু একটা হলে না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অত ভাজা পোড়া জিনিস খাওয়াও উচিত না, তারপরে একটু হলে কিন্তু বেশ মন্দ হয় না, বলো, ভালো লাগে খেতে। তো যাই হোক, এদিকে বড়াগুলো করে নিলাম, নিয়ে তারপর এখন ধনেপাতার চপগুলো করে নিচ্ছি। তো বেশি করব না, অল্প করেই করব। তো বাড়িতেই তো গাছেরই ধনেপাতা, কারণ বাড়িতে তো বাগানে ধনিয়া ফেলেছিলাম, তো ওখান থেকেই তুলে নিয়ে এসেছি। তো এখন দেখো চপগুলো, মানে ধনেপাতার চপগুলো বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে একদম তুলে নিয়েছি। তো আর কয়েকটা হচ্ছে মানে এই চাল কুমড়ার বড়া ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে আর কি। তো আজকে বাবার বাড়িতেই থাকবে, তো সকালবেলা বললাম আর স্নান করতে হবে না, তুমি পরে স্নান করে নিও, যেহেতু বাড়িতেই আছে, বাবানের বাবা স্নান করেছে আর কি। তো এদিকে দেখো রান্না হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর কি। বাবানের বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম আমি। তো এদিকে বাবানের বাবা খেয়ে দিয়ে বসে আছে। আসলে আজকে এত সকালে ঘুম থেকে উঠেছি আর তাড়াতাড়ি কাজকর্মগুলো হয়ে গেছে জানো তো। তো সেই জন্য খুব একটা সময়ও লাগেনি। তো সেই জন্য ভাবলাম যে খাওয়া দাওয়া শেষে বাসন মাছি, এখনও কিন্তু বাবানের বাবা বাড়িতেই আছে, স্কুলে যায়নি, বলছে আরও দেরি আছে, পরে যাব। তো সেই জন্য ভাবলাম তাহলে আমি আর বসে থাকবো কেন, তাহলে আমি কাজকর্মগুলো করি। তো সকালবেলা তো কিছু খাওয়া হয় না, তো বাবানের বাবা বলে কি একটু খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি দাও আর কি। তো টাইমের আগে আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এর মাঝে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ বসেছিলাম। বসে থাকার পর এখন এই যে ঘর বাড়ি ঝাড় দিচ্ছি আমি। ঝাড়টা দেওয়ার অনেক পরেই বাবানের বাবা স্কুলে গেছে আর কি। তারপর অনেক দেরি করে স্কুলে গেছে, বললাম ওই যে তাড়াতাড়ি আজকে সব হয়ে গেছে, আর রান্না করতে না খুব একটা সময় লাগেনি, যেহেতু বেশি কিছু রান্না করিনি আর কি, তাড়াতাড়ি করেই রান্নাটা হয়ে গেছিলো, তো সেই জন্য খুব একটা সময়ও লাগেনি। তো হচ্ছে রত্না চ্যানেল থেকে বলেছে খুব ভালো লাগলো তোমার ভিডিও, অনেক মন দিয়ে দেখছি তোমার কাজ, আমি তোমার কাজ দেখে শিখছি, তোমার কাজ অনেক সুন্দর দিদিভাই। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে, এভাবে পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, মধুমিতা ডেলি ব্লগ, শ্রেয়সী ব্লগ, সপলি বিশ্বাস, জ্যোৎস্না কারিগর, রেক্সোনা, ঝিলিক মণ্ডল, সোনালী দাস অফিসিয়াল, ঝর্ণাধারা ব্লগ, হ্যাপি লাইফস্টাইল, মাম্পি ব্লগ, সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো সবাইকে। তো যাই হোক, এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পুরো ঝাড় দেওয়াটাই হয়ে গেছে, এখন শুধু বাইরেটা বাকি আছে। আসলে এই টাইমটা একটু ঝাড় দিই, কারণ হচ্ছে সবাই এই টাইমটা না একটু সকাল থেকে হাঁটাচলা করতে করতে একটু নোংরা হয়েই যায়। তারপরে একদম বিকেল থেকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আসলে বাবানের বাবা যেহেতু স্কুলে গেছে, ও ফিরবে একটু দেরি হবে বললো। তো আজকে না খুব ফুচকা খেতে মন করছিল আর কি। তো ভাবলাম কি তাহলে আমি আর বাবা যেহেতু বাড়িতে আছি, তো এই বিকেল টাইমটা আমাদের আজকে কিছু খাওয়া হয়নি, তো ভাবলাম কি একটু ফুচকা খাই। আর সকালবেলা তোমাদের বলা হয়নি, মানে যা যা রান্না হয়েছে তার সাথে আমি ভাতে কিছুটা আলু সেদ্ধও দিয়েছিলাম, তো আলু সেদ্ধটা না অনেকটা থেকে গেছে, খাওয়া হয়নি। তো ভাবলাম বাড়িতে তেঁতুল আছে, ভাজা মশলাও আছে, তাহলে কয়েকটা ফুচকা ভেজে নিই, আমি আর বাবার মিলে খেয়ে নেবো। আর ফুচকা খেতে তো তোমরা জানোই মেয়েদের তো সবারই খুব, সব মেয়েদেরই পছন্দ, আমার তো ভীষণ পছন্দ। তো এদিকে বাবান খেতেও খুব পছন্দ করে, তো আমি আর বাবান মিলে বসে এই যে সবগুলো ফুচকা শেষ করে দিয়েছি। আসলে বেশি আলু সেদ্ধ ছিল না, তার জন্য বেশি ভাজিনি, আর তার মধ্যে বেশি না অনেকগুলোই কিন্তু ভাজা হয়েছে। তো আমি আর বাবান খুব তৃপ্তি করে ফুচকাগুলো খেলাম। খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ পর ভাবলাম কি কয়েকটা গাছ লাগাই। কি দেখো নয়নতারা গাছগুলো একা একাই হয়েছে। আসলে আগের বার তো তোমরা দেখেছো তুলসী গাছের ওখানে প্রচুর নয়নতারার গাছ ছিল, তো ওই ঝাড় দেওয়ার সময় যে বীজগুলো পড়তো না, ওই ঝাড় দেওয়ার সময় কী হয়েছে বলতো, ওই উঠানে যে রাস্তাটা আছে রাস্তার পাশ দিয়ে হয়তো পড়েছে কোনোভাবে ঝাড় দিতে দিতে, তো সেখান থেকে এত নয়নতারার চারা বেরিয়েছে কি বলবো। আর এত মায়া লাগছে, গাছগুলো যে তুলে ফেলবো না প্রচণ্ড কষ্ট লাগছে জানো তো। কী করবো এখন, এত গাছগুলো লাগানো সম্ভব নয়, কোথায় লাগাবো। তো সেটা ভেবে ভাবলাম কি এই সাইডটা তো ফাঁকা আছে, যেহেতু এখানে একটু ছায়া পড়ে থাকে, হবে কিনা আমি জানি না গাছগুলো, তারপরেও না ভাবলাম লাগিয়ে দিই, যা হয়তো। কিন্তু গাছগুলো তুলে ফেলতে প্রচণ্ড মন খারাপ হচ্ছে। দেখো এত সুন্দর গাছগুলো হয়েছে, দেখেই না ভালো লাগছে জানো তো। তো সেই জন্য হচ্ছে ভাবলাম কি তাহলে হচ্ছে গাছগুলো লাগিয়ে দিই আর কি, যা হবে দেখা যাবে। ছায়া তো হবে কিনা আমি ঠিক জানি না, মানে হালকা পাতলা রোদ্রু পড়ে এখানে, খুব যে রোদ পড়ে সেটা না, কিন্তু হালকা পাতলা রোদ ঠিকই আসে। তো সেটা ভেবে আর কি গাছগুলো লাগিয়ে, দেখো গাছগুলো কি সুন্দর হয়েছে না, এত ভালো লাগে গাছগুলো দেখে। অবশ্য নয়নতারার গাছে ফুলগুলো ফুটে তখন কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে আর দেখতেও ভালো লাগে,
কিন্তু হচ্ছে এই যে এত গাছ কোথায় লাগাবো বলো, লাগানোরই জায়গা পাচ্ছি না। তো যাই হোক, আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বাবানের পাপা স্কুল থেকে আসার পথে দেখো কত সবজি বাজার নিয়ে এসছে, ফল নিয়ে এসছে, তরমুজ এনেছে, মানে আঙুর এনেছে, তরমুজ এনেছে, চিচিঙ্গা এনেছে, করলা, পটল, তারপরে একটা বড় সাইজের একটা কুমড়ো, তারপর হচ্ছে গাজর, এত এত সবজি নিয়ে এসছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার হাট, আমাদের এখানে না অনেক বড় একটা হাট বসে, জানো তো, বৃহস্পতিবার করে। তো সেখান থেকে বাজার করে নিয়ে আসে। আর আমাদের বেশিরভাগ বৃহস্পতিবার করে অনেক বাজারই নিয়ে আসে। তারপরে হচ্ছে আবার আমাদের বাড়ির কাছে আর কি বলতে পারো, আর 5 মিনিট লাগে হেঁটে যেতে, এতটাই কাছে হাট বসে। এটা রবিবার আর বুধবার, সপ্তাহে 2 দিন করে কিন্তু হাট বসে, এখান থেকে বাজার করা হয়। আবার এমনি কখনো সবজি সকালবেলা করেও বাজারে যায় আর কি। আর যদি কখনো মাছ মাংসের দরকার পড়ে, মানে আমাদের সবসময় বলতে পারো বাজার যাওয়া আসা করা হয়, খুব একটা দূরে নেই তো, কাছাকাছি সব কিছু, তো সেই জন্য সবসময় বাজার করা হয়। তো এগুলো ভাবলাম একটু ফ্রিজে ঢুকিয়ে রাখি, যেহেতু নিয়ে এসে এখন তো লাগবে না, তো সব কিছু ফ্রিজে রাখি। আর তরমুজটা ফ্রিজে রাখবো কেন বলো তো, ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে। তো সেই জন্য আর কি এদিকে তরমুজটা ফ্রিজে রেখে দেবো, যখন ঠান্ডা হয়ে যাবে কালকে খাওয়া যাবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ওরকম ঠান্ডা জিনিস খেতে আর কি, ফ্রিজের থেকে মানে তরমুজটা বের করে কাটলে। তো যাই হোক, এদিকে সবজিগুলো, আর আমার তো ফ্রিজটা সবজিতেই ভরে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটা আর বড় করবো না, কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।